মহাপুরুষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের অনুধ্যান। স্বামী সন্তোষানন্দ। ভগবানের অপার করুণায় আমার ভাগ্যে মহাপুরুষ মহারাজের প্রথম দর্শন লাভ ঘটে খুব সম্ভবত ইংরাজি 1916 সালে, আর তাঁর মহাপ্রস্থান হয় ইংরাজি 1934 সালে। এই দীর্ঘকাল ধরে বহুভাবে বহুবার তাঁর দর্শন লাভ ঘটেছে, কিন্তু তখন স্বপ্নেও ভাবিনি যে তাঁর স্মৃতি লিপিবদ্ধ করবার জন্য কোনো কালে আমার কাছে অনুরোধ আসবে। তাই এই অনুরোধকে পূর্ণ শ্লোক মহাপুরুষজির অলঙ্ঘনীয় আদেশ রূপে গ্রহণ করা ভিন্ন গত্যন্তর নেই। বহু দূরে ফেলে আসা কয়েকটি দিনের যে অস্পষ্ট ছবি স্মৃতির ক্ষীণ আলোকে তাঁরই কৃপায় ভেসে উঠবে, তাই ভাষায় ব্যক্ত করার চেষ্টা করব। অনেক খুঁটিনাটি বাদ তো যাবেই, দিন তারিখও কিছু বলা যাবে না। তখন আমার মঠে যেতে প্রায় 12টা সাড়ে 12টা হতো, কারণ আমি যেখানে থাকতাম সেখান থেকে খাওয়া দাওয়া সেরে যেতে হতো। খুব সম্ভবত 1916 সালের একদিন দুপুরে মঠে গেছি। দেখি মধ্যাহ্নের আহারান্তে তাঁদের নিত্য অভ্যাস মতো পরমারাধ্য মহাপুরুষজি ও শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজ মঠ বাটির পশ্চিমের বারান্দার বেঞ্চিতে এসে বসেছেন। আর একখানা বেঞ্চিতে বসে আছেন কয়েকটি ভক্ত। নানা কথার মধ্যে পূজ্যপাদ বাবুরাম মহারাজ বললেন, এইখানে বসে স্বামীজি একদিন আমাকে বললেন, দেখ বাবুরাম, ভারতবর্ষের আগামী 400-500 বছরের ইতিহাসের পাতা উল্টে গেল, সব দেখে ফেললাম। আমি বললাম, বেরে বাবা, বেরে আছো? আমরা 4-5 দিন দেখতে পাই না, আর তুমি 400-500 বছর দেখে ফেললে? শুনেই মহাপুরুষজি বলে উঠলেন, 4-5 দিন? 4 মুহূর্ত পরে কি হবে তাই জানি না, নেক্সট মোমেন্টে কি হবে তাও জানি না, বলে কিনা 4-5 দিন। মহাপুরুষজি উত্তর দিকের ঘরের দিকে অঙ্গুলি নির্দেশ করে নিজের উরুদেশ দেখিয়ে বললেন, এইখানে বসে একদিন স্বামীজি এইখানে এক থাপ্পড় মেরে বললেন, দেখ, ওই জাপানের ধার করা সভ্যতা ওটা টিকবে না, ওই যে চীনে আফিম খেয়ে ঘুমুচ্ছে ওটা উঠবে। এ কথা ও কথার পরে পূজনীয় বাবুরাম মহারাজ বললেন, ঠাকুরের ব্যাপার কিছুই বোঝা যায় না। তার একটি ভক্তের বিয়ে হয়ে গিয়েছিল, বিয়ের কিছুদিন পরেই একদিন এসে ঠাকুরের পায়ে ধরে কান্না, বলছে বউকে ভালোবাসতে ইচ্ছা করছে, এই তো মায়া, আমি তো ডুবে যাব, আমাকে বাঁচান। ঠাকুর বললেন, তুই একদিন কিছু খাবার নিয়ে আসিস, তোর মায়াটাকে খেয়ে দেব। কয়েকদিন পরেই সে একদিন এক চাঙারি জিলিপি নিয়ে এলো। ঠাকুর তাকে বললেন সেটা তাকের উপর রেখে দিতে। সে তাই করলো, আর খানিক বাদে প্রণাম করে চলে গেল। রাত্রে তিনি আহারে বসলেন, আমি কাছেই ছিলাম। খাওয়া শেষে জিজ্ঞাসা করলেন, অমুক কি নিয়ে এসেছে না? আমি বললাম, হ্যাঁ, জিলিপি এনেছে। বললেন, দে দুখানা। তার পাতে দুখানা জিলিপি দিলাম। ঠাকুরের কাণ্ড কি কিছু বোঝা যায়? কি করে ওর ভেতরে মায়া ঢোকালেন কে জানে। তারপরে যাই না জিলিপিতে হাত ঠেকিয়েছেন, আর যেন শিঙি মাছের কাঁটা বেঁধার মতো যন্ত্রণায় হাত সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন। তারপর হাত ধুলেন, হাত ধুয়ে আবার চেষ্টা করলেন, কিন্তু জিলিপি ছুঁতে পারলেন না। উঠে বাইরে গেলেন, মুখ হাত ধুয়ে এলেন, এসে আবার বসলেন, কিন্তু থালা পর্যন্ত হাত পৌঁছল না। তখন বাঁ হাতে করে ডান হাতটা ধরে টানছেন আর বলছেন, ছাড় মা, ছাড়, আমি কথা দিয়েছি, মা ছাড়, ছাড় মা, ছাড়। কিন্তু কিছুই হলো না, খাবার থালা পর্যন্ত আর ছুঁতে পারলেন না। তখন উঠে গেলেন, আমাদের বললেন, এই জিলিপি যেন আমরা না খাই, যেন ফেলে দিই। পরে দেখা গেল, ওহ, সেই বউকে নিয়ে ভক্তটির কি নাজেহাল, কিছুতেই সেটাকে ছাড়তে পারল না। অতখানি আসক্তি ছিল বলেই ঠাকুর সেদিন খেতে পারলেন না। উপস্থিত ভক্তদের মধ্যে একজন বললেন, মহারাজ,
সে তো ঠাকুরের কাছে মুক্তি চাইলেই পারত। জবাবে প্রেমিক স্বামী প্রেমানন্দজি বললেন, ঠাকুরকে দেখেছে, মুক্তি কি আর তার বাকি আছে? মুক্তি হয়েই গেছে। এরপরে সভাভঙ্গ হলো। পূজ্যপাদ বাবুরাম মহারাজ উঠে সিঁড়ির দিকে রওনা হলেন, উপরে যাবেন বিশ্রামের জন্য। একজন ভক্ত বললেন, মহারাজ, আমরা তো আর ঠাকুরকে দেখিনি, আমরা আপনাকে দেখেছি। সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমরা কে? ঠাকুরই সব। বলেই দু হাত তুলে সুর করে বললেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। 1917 সালের দুর্গাপূজা। মহানবমীর সন্ধ্যার পরে যখন মঠে গিয়ে পৌঁছলাম, তখন সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। কিন্তু যা দেখলাম তা জীবনে ভুলবার নয়। আগে কখনো এরকম দৃশ্য দেখিনি। তখন পূজা হতো পুরনো ঠাকুর মন্দির আর মঠ বাড়ির মাঝের জায়গাটিতে। দেখলাম মঠের সাধু ব্রহ্মচারীরা মহানন্দে নৃত্য গীতে মগ্ন। একদল গাইছেন জয় শিব জয় জগৎ পিতা, অন্য দল গাইছেন জয় দুর্গা জয় জগৎ মাতা। আরো দেখলাম যে সাধু ব্রহ্মচারীদের এক পাশে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজও গান গাইছেন ও নৃত্য করছেন। তার একটি হাত ঊর্ধ্বে উত্তোলিত, আর তিনি সঙ্গীতের দুটি পদই সমানভাবে গাইছেন। একবার গান শেষ করেই সব সাধু ব্রহ্মচারীরা দেবীর সামনে প্রণাম করে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকেও প্রণাম করছেন। মহাভাবে মাতোয়ারা মহাপুরুষটি বলছেন, আজ আমরা সব শিবের দানা, আবার এখানে প্রণাম কেন? মাকেই প্রণাম করো। অবশ্য এ কথায় কেউই তাকে প্রণাম করা থেকে নিরস্ত হয়নি। ভাব ক্রমশ ঘনীভূত হতে লাগলো। মনে হলো যেন আনন্দের বন্যা উঠেছে। বোধ হলো যেন এই সাক্ষাৎ কৈলাস ধাম। জগদম্বা প্রেমে করুণায় দয়ায় যেন বিগলিত হয়ে আপন সন্তানদের অতৃপ্ত নয়নে দর্শন করছেন। আর যেন দেব শিশুগণ মহানন্দে বিভোর হয়ে মহামায়ার পদপ্রান্তে উন্মত্ত প্রায় হয়ে সঙ্গীত ও নৃত্য করছেন। আর মহাপুরুষ মহারাজ, মনে হলো যেন আমাদের পরিচিত স্থূল জগৎ তাঁর দৃষ্টি থেকে কোথায় লোপ পেয়ে গেছে। সঙ্গীতের মাঝে মাঝে যখন সকলে তাকে প্রণাম করছিল, তারই মধ্যে একবার অন্য সকলের সঙ্গে শ্রী জিতেন্দ্রনাথ পালও তাকে প্রণাম করবার জন্য যখন নত জানু হয়ে মস্তক অবনত করার প্রয়াস করছে, সেই মুহূর্তে দেহবোধ শূন্য শিবস্বরূপ শিবানন্দ মহারাজ, আমরা সব শিবের দানা, শিব শিব বলে এখনই ঘাড়ে লাফিয়ে উঠব বলেই জিতেনের কাঁধে পা দিয়ে সোজা লাফিয়ে উঠলেন। এদিকে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের জ্ঞান রহিত মহাপুরুষজি পূর্বের ন্যায় নৃত্য গীতে মগ্ন রইলেন। 1918 সালের গ্রীষ্মকাল। পূজনীয় স্বামী ধীরানন্দ অর্থাৎ কৃষ্ণলাল মহারাজ আমাকে একদিন বললেন পরমারাধ্য রাজা মহারাজের নিকট দীক্ষার প্রার্থনা জানাতে। আমি বললাম যে শ্রী শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা গ্রহণই আমার অভিপ্রায়। তাতে তিনি আর কাল বিলম্ব না করে শীঘ্র শীঘ্র দীক্ষা নেবার জন্য শ্রী শ্রী মায়ের দেশে যাবার উপদেশ দিলেন। বললেন আমতা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে হেঁটে যেন তার দেশ জয়রামবাটিতে যাই। প্রস্তাবটি আমার খুবই ভালো লাগলো। আমতা থেকে শ্রী শ্রী মায়ের দেশ 24-25 মাইল রাস্তা। এই দীর্ঘ ও অজানা পথ অপরিচিত লোকের মধ্য দিয়ে চলে যাওয়ার অভিনবত্ব আমাকে খুবই উৎসাহিত করল। কবে যাব তার দিন তখনও স্থির হয়নি, এমন সময় একদিন মঠে গেছি। ইতোমধ্যে মধ্যপ্রদেশের রায়পুর থেকে এসে এক ভদ্রলোক বোধহয় মঠেই ছিলেন। তিনি সেখানে সরকারি চাকরি করতেন, জেলার ছিলেন। ভদ্রলোকের বয়স হয়েছিল 60-এর কাছাকাছি। তিনি সরকারি চাকরির নির্দিষ্ট সময় শেষ করে 100 টাকা মাসিক পেনশন সহ কাজ থেকে অবসর নিয়েছিলেন। তার স্ত্রী পুত্র সবই ছিল। ছেলেরাও সব তখন নানা কাজে নিযুক্ত। ভদ্রলোকের সংকল্প তিনি শেষ জীবনে বেলুর মঠের সন্ন্যাসী রূপে কাটাবেন।
যা হোক, তিনি মঠে আসায় কর্তৃপক্ষ স্থির করলেন যে তাকে দীক্ষার জন্য শ্রী শ্রী মায়ের কাছে পাঠাবেন। কিন্তু এক অসুবিধা হলো, ভদ্রলোক বাংলা জানেন না। এরকম যখন অবস্থা, তখন পূজনীয় কৃষ্ণলাল মহারাজ পরমারাধ্য মহাপুরুষজিকে আমার জয়রামবাটি যাবার অভিপ্রায় জানিয়ে দিলেন। পূর্বেই বলেছি আমি সেদিন মঠে গিয়েছিলাম, তখন বিকেল হয়ে গেছে। সহসা একজন এসে আমাকে জানালো যে পূজ্যপাদ মহাপুরুষজি আমাকে ডেকে পাঠিয়েছেন। শুনেই তার কাছে উপস্থিত হলাম। তিনি তখন স্বামীজির ঘরের ঠিক পশ্চিমের ঘরে একটি চেয়ারে উপবিষ্ট। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, তুমি জয়রামবাটি যাবে? আমি সম্মতি জানাতে বললেন, বেশ হয়েছে, ওই রায়পুরীও যাবে, ও তো বাংলা বোঝে না, তুমি সঙ্গে থাকলে কোনো অসুবিধা হবে না, তুমি দোভাষীর কাজ করবে। কথা শুনে জিজ্ঞেস করলাম, মহারাজ, ভদ্রলোক কোন রাস্তায় যাবেন? শুনেই মহাপুরুষজি হেসে বললেন, ওকে বিষ্ণুপুর দিয়ে যেতে হবে। আমি তো প্রমাদ গুনলাম, কারণ ও রাস্তায় যেতে হলে যত খরচ লাগবে তত টাকা আমার ছিল না। কিন্তু মহাপুরুষ মহারাজ নিজেই যেন আমার চিন্তাগুলি দেখতে পেলেন এবং বলে উঠলেন, আরে তা তো বটেই, তুমি স্টুডেন্ট, কোথায় পাবে টাকা? তোমার খরচ তাকে দিতে হবে। ও এমন সুবিধা কোথায় পাবে? তুমি তাকে বলো গে তোমার খরচা তাকেই দিতে হবে। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। মহাপুরুষ মহারাজ সন্ন্যাসী, তিনি যে কথা নির্বিকারে বলতে পারেন, আমি তা কি করে বলি? আমি তখন যুবক, পড়ি, আমার আত্মসম্মান, চক্ষু লজ্জা সবই যে আছে। পুনরায় তিনি বলে উঠলেন, তুমি যাও, তাকে গিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। তাই করা গেল। নিচে গিয়ে সে ভদ্রলোককে বলতেই তিনি মহাপুরুষ মহারাজের নিকট চলে গেলেন এবং অল্প পরেই ফিরে এসে জানালেন যে আমি তার সঙ্গে শ্রী শ্রী মায়ের দেশে গেলে তিনি আনন্দের সঙ্গে আমার খরচ দেবেন। যাবার দিন ঠিক হয়ে গেল এবং গোমো প্যাসেঞ্জারে যথাসময়ে রওনা হলাম। গোয়ালপাড়া পৌঁছে শুনলাম শ্রী শ্রী মা সেখানেই আছেন। শুনে খুবই আনন্দ হলো, কিন্তু পরেই শুনলাম তার জ্বর। একটু পরেই আমাদের ডাক পড়ল মাকে প্রণাম করবার জন্য। গিয়ে দেখলাম তিনি একটি তক্তপোষের উপরে শুয়ে আছেন। ঘরে ঢোকা নিষেধ, তাই বারান্দা থেকে চৌকাঠে মাথা রেখে প্রণাম করলাম। তারপর স্বামী ঈশানানন্দের সঙ্গে মায়ের বাড়ি জয়রামবাটি থেকে ঘুরে আসা গেল। এসেই কিন্তু শুনলাম মা আদেশ করেছেন, কলকাতা থেকে যেসব ছেলেরা এসেছে তারা যেন প্রসাদ পেয়ে সেই দিনই ফিরে যায়। কাজেই ফিরে আসতে হলো। আমারও অবশ্য ফিরে আসাই ছিল অভিপ্রায়। কলকাতায় ফিরে বোধহয় সেই দিনই মঠে গেলাম। মহাপুরুষ মহারাজ পূর্বেই আমাদের ব্যর্থকাম হয়ে ফিরে আসার সংবাদ শুনেছিলেন। এখন আমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে শ্রী শ্রী মায়ের খবর সব জিজ্ঞেস করতে লাগলেন। আমিও যতটা জানতাম সব তাকে নিবেদন করে সেই দিনই যে ফিরে এসেছি তাও তাকে জানালাম। সব শুনে তিনি বললেন, আরে বেশ করেছ, বেশ করেছ। তার ঐরূপ কথায় উৎসাহিত হয়ে বলতে আরম্ভ করলাম, মহারাজ, দেখলাম সে দেশে পুকুরগুলি সব পানায় ভর্তি, লোকগুলো ময়লা রং, পেট ফোলা, মাটি পর্যন্ত কালো ফাটল ধরা। আর যায় কোথা, মহাপুরুষজি সহসা ধমক দিয়ে উঠলেন, তুমি কোন বিলেত থেকে এসেছ হে? আমাদের বঙ্গদেশে সবই এই রকম, লোকগুলো কালো, মাটি কালো, তোমার দেশ কোথায় হে? ছেলের রকম দেখো না, যেন বিলেত থেকে এলেন। আমি তো ভয়ে জড়সড় হয়ে গেলাম। আর কিছু করবারও উপায় নেই। লোকের বা স্থানের দোষ দেখা বা নিন্দা করা এই তো লাগে ভালো, তা যে অদোষদর্শী মহর্ষিদের দৃষ্টিতে দোষাবহ তা জানবো কেমন করে? যা হোক, কিছু পরে তিনি থামলেন। আমি তার কাছ থেকে সরে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবতে লাগলাম, এরা যে কি দেখেন, কি ভাবেন, তা আমাদের বুদ্ধির একেবারেই অগম্য। পরে শুনেছিলাম জয়রামবাটি অঞ্চলের কোনো নিন্দা বা সমালোচনা তারা সহ্য করতে পারতেন না, এত গভীর ছিল শ্রী শ্রী মায়ের উপর তাঁদের শ্রদ্ধা। বোধহয় এর একদিন কি দুদিন পরেই আবার মঠে গেছি।
মহাপুরুষটিকে প্রণাম করতেই তিনি বললেন, মহারাজ মায়ের খবর সব শুনতে চাচ্ছেন, তাকে গিয়ে সব বলো। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এ কথা হচ্ছিল দ্বিতলে তাঁর ঘরে বসে। পূর্বোক্ত কথা কটি বলেই তিনি আমাকে সঙ্গে করে নিয়ে চললেন যেখানে রাজা মহারাজ দ্বিতলের পূর্ব দিকের বারান্দায় একটি আরাম কেদারায় বসেছিলেন সেখানে। এর দু একদিন আগেই যে আমার কোয়ালপাড়া সম্বন্ধে নিন্দাবাদ শুনে আমাকে ভর্ৎসনা করেছিলেন, তা এর মন থেকে কোথায় অন্তর্হিত হয়ে গেছে তার চিহ্ন মাত্রও নেই। যা হোক, ওই বারান্দায় উপস্থিত হয়েই বললেন, রাজা, এই ছেলেটি গিয়েছিল মায়ের দেশে, এর কাছে সব শুনতে পারো। তিনি একবার আমার দিকে ফিরে চেয়ে বললেন, আপনিই তো শুনেছেন, ওতেই হবে। মহাপুরুষ মহারাজ নিজের ঘরে ফিরে গেলেন, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। একবার রাজা মহারাজ আমার প্রতি দৃষ্টিপাত করে প্রশ্ন করলেন, মায়ের ওখানে গিয়েছিলি? আমি বললাম, আগে হ্যাঁ। তবে চলে এলি কেন? সেখানে তার সেবা করতে হয়, এমন অপরচুনিটি কখনো ছাড়ে? দেখ দেখি কি করলি। জয়রামবাটি গিয়েছিলি? বললাম, আগে হ্যাঁ। কামারপুকুর গিয়েছিলি? পুনরায় প্রশ্ন করলেন শ্রী শ্রী প্রভুর মানসপুত্র। উপায় নেই, বলতে হলো, আগে না। আক্ষেপের সুরে বলে উঠলেন, অত দূরে গিয়ে ঠাকুরের জন্মস্থান দর্শন না করে ফিরে এলি? এমনও কখনো করে? মাথাটি হেঁট করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারলাম না। আর একদিনের কথা, কোন সাল ঠিক মনে নেই, হয়তো 1918-19 হবে। মহাপুরুষটির পায়ের কাছে বসে আছি, এমন সময় আরেকটি যুবক তাকে প্রণাম করে জিজ্ঞেস করল, মহারাজ, আমার রাগ হলে একেবারে জ্ঞান হারা হয়ে যাই, তখন আমার মাকে পর্যন্ত অতি কঠোর ভাষায় গালমন্দ করি। পরে আমার অনুতাপ হয়, কি করি মহারাজ? অতি সহানুভূতির সুরে মহাপুরুষটি বলছেন, মাকে কটূক্তি করা তো ভালো নয়, তবে এটা যে দোষ তা তুমি যখন বুঝতে পেরেছ, তখন ওটা কেটে যাবে। মনে মনে খুব দৃঢ় সংকল্প করবে যে আর কখনো অমন করবে না। আর যদি না সামলাতে পেরে ওই রকম করেই ফেলো, তবে রাগ থেমে যাবার পর মাকে প্রণাম করে তার কাছে ক্ষমা চাইবে। বলবে, মা, আমি রাগের মাথায় সামলাতে না পেরে তোমাকে কটু কথা বলেছি, আমায় ক্ষমা করো। ছেলেটি তারপর এক মজার প্রশ্ন করে বসল, মহারাজ, শুনেছি স্বামীজি ঠাকুরকে দেখতে পেতেন, আপনারা কি দেখতে পান? অহং বুদ্ধিশূন্য মহাপুরুষটি জবাব দিচ্ছেন, হ্যাঁ, স্বামীজি দেখতে পেতেন, আমরা তা অবশ্য আমরা দেখো, এসব প্রশ্ন করতে নেই। ছেলেটি আবার প্রশ্ন করল, মহারাজ, গুরু তো একজনই থাকবেন, তাকে আর বদলাতে নেই? না, গুরু বদলাতে নেই, বললেন মহাপুরুষজি। ছেলেটি তখন বলল, মহারাজ, এ জন্মে যিনি আমার গুরু হবেন, জন্মান্তরে তাকে আবার চিনব কি করে? প্রথম জবাব এলো, সচ্চিদানন্দই একমাত্র গুরু, আবার কে গুরু? এ কথা বলেই বললেন, ঠিক গুরু বরণ হয়ে গেলে আবার জন্মাবে কেন? সন্তুষ্ট চিত্তে প্রণাম করে ছেলেটি বিদায় গ্রহণ করল। 1918 সালের ঘটনা, শুনেছি পূজনীয় স্বামী নির্বেদানন্দজির মুখে। তখন বর্তমান স্টুডেন্টস হোমের নাম ছিল শ্রী রামকৃষ্ণ আশ্রম। এর আগে পূজ্যপাদ মহাপুরুষজি অনাদি মহারাজ অর্থাৎ স্বামী নির্বেদানন্দজিকে বলেছিলেন, তিনি যে কাজটি আরম্ভ করেছেন অর্থাৎ ওই শ্রী রামকৃষ্ণ আশ্রম, তাতে লেগে থাকতে। কিন্তু অনাদি মহারাজের প্রায়ই মনে হতো ওই আশ্রম ত্যাগ করে মঠে যোগ দেওয়াই শ্রেয়। আর ওই আশ্রমে ফিরবেন না, এরকম দৃঢ় সংকল্প নিয়ে একদিন সকালে তিনি মঠে গেলেন। সেখানে গিয়ে তার প্রথমেই দেখা হলো রাজা মহারাজজির সঙ্গে। তিনি বসেছিলেন মঠ বাড়ির নিচের তলায়, খুব সম্ভবত উঠানে আম গাছ তলার একটি চেয়ারের উপর। তাকে প্রণাম করেই অনাদি মহারাজ বললেন, আমি মঠে থাকব।
নিতান্তই অসহায় বালকের মতো যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র বললেন, বাবা, আমি তো এখানকার কেউ নই। হাত জোর করে উপরের দিকে দেখিয়ে বললেন, ওই ওখানে মহাপুরুষ বসে আছেন, তাকে গিয়ে বলো। রাজা মহারাজের অতি সরল অতুলনীয় বালক ভাব ভাষায় বর্ণনা করা যায় না। তাকে স্থূল শরীরে দর্শন করার সৌভাগ্য যাদের ঘটেছে, তারাই এই ব্রজগোপালের বাল ও মধুর ভাবের কিছু কিছু আস্বাদ লাভ করেছেন। যা হোক, অনাদি মহারাজ তখন সুরেনবাবু। তার ওই উক্তিকে অলঙ্ঘনীয় আদেশ রূপে গ্রহণ করে বিনা বাক্য ব্যয়ে উপরে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে। সেখানে তাকে প্রণাম করেই নিবেদন করলেন নিজের অভিপ্রায়। শুনেই মহাপুরুষজি অতি স্নেহপূর্ণ বাক্যে বোঝাতে আরম্ভ করলেন, যে কাজ আরম্ভ করেছ তাতেই লেগে থাকো, এতে বহুর কল্যাণ হবে, তোমারও মঙ্গল। এটি স্বামীজির খুবই অভিপ্রেত কাজ। এতদিন লোকাভাবে আরম্ভ করা যায়নি, এখন যখন ঠাকুরের ইচ্ছায় তুমি এ কাজটি আরম্ভ করেছ, তখন ওতেই লেগে থাকো। আর ওটি তোমারও ধাতের উপযোগী কাজ, এতে তোমারও কল্যাণ হবে। তুমি তো আমাদেরই আছো, বেলুর মঠ কি মঠ বাড়ির চতুর্সীমার মধ্যে আবদ্ধ? তুমি এখানে এলে যে এখানেই থাকতে পারবে তার কি মানে আছে? তোমাকে মাদ্রাজ পাঠাতে পারি, আমেরিকায় পাঠাতে পারি, বা আর কোথায়ও পাঠাতে পারি। এ তো মঠের অতি কাছে কলকাতায় আছো, যখন খুশি আসতে পারো। আর মঠে এলে তোমাকে যে কাজ দেওয়া হবে সেটি তোমার উপযোগী নাও হতে পারে। তার চেয়ে নিজের ধাত মতো একটি কাজ বেছে নিয়েছো, এতে তোমার কল্যাণই হবে। আর আমি বলছি, এ কাজে তোমার আধ্যাত্মিক কল্যাণের কখনো বাধা ঘটবে না। আর ধরো, যদিই বা এতে তোমার স্পিরিচুয়াল প্রোগ্রেস কিছুটা হ্যাম্পার করে, আমি বলছি করবে না, তবুও স্বামীজির জন্য কি একটা লাইফ স্যাক্রিফাইস করতে পারবে না? আবেগ ভরা কণ্ঠের এই উক্তিতে ভবিষ্যৎ স্বামী নির্বেদানন্দজির সকল সংকল্প ভেসে গেল। বিনয় নম্র কণ্ঠে তিনি বললেন, পারব মহারাজ। ইতোমধ্যে পূজ্যপাদ রাজা মহারাজজি এসে মহাপুরুষজির ঘরে ঢুকে বলতে আরম্ভ করলেন, টেনে নিন না মশাই, টেনে নিন না, ওর তো সময় হয়েছে। মৃদু হাস্যে মহাপুরুষজি জবাব দিলেন, ও একটা ভালো কাজ করছে, অনেক ছেলে মানুষ হবে। ও একা মানুষ হলে লাখ মানুষ হবে, বললেন মঠ ও মিশনের প্রথম সর্বাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি। বলেই আবার বললেন, ওর তো দেখছি দীক্ষা হয়নি, দীক্ষাটা দিয়ে দিন না। পূজনীয় মহাপুরুষ মহারাজ বললেন, আমি তো দিই না, তুমি দিয়ে থাকো, তুমি দাও। রাজা মহারাজ বললেন, দেন না বলেই তো বলছি, অনেক জমিয়েছেন, কিছু খরচ করুন। এবারও মহাপুরুষ মহারাজ বললেন, না, ও তুমি দিয়ে থাকো, তুমি দেবে। তা আপনার আদেশ হলেই আমি লেগে যেতে পারি, করজোরে হাসতে হাসতে প্রার্থনার ভঙ্গিতে বললেন রাজা মহারাজ। তার কাছ থেকে এর কয়েকদিন পরেই মন্ত্র দীক্ষা লাভ করলেন অনাদি মহারাজ। আর একটি ঘটনা, খুব সম্ভবত 1918 সাল, পূজ্যপাদ বাবুরাম মহারাজের ভান্ডারার দিন বিকেল। গঙ্গার ধারের লনে একটি ছোট সভাও হয়ে গেছে। অন্যান্য বক্তার মধ্যে স্বামী কমলেশ্বরানন্দ কিছু বললেন। বলতে বলতে তিনি অশ্রু সংবরণ করতে পারেননি। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বললেন, ললিত বাবুরাম মহারাজের কথা বলতে আরম্ভ করলে আর নিজেকে সামলাতে পারে না। তারপরেই বলতে আরম্ভ করলেন, বাম হাতটি মুষ্টিবদ্ধ, ভ্রু সংকুচিত, যেন প্রত্যেকটি কথার উপর জোর দিতে চাচ্ছেন। গাজীপুরে স্বামীজির ভেতর তখন দারুণ বিরহ চলছে। ঠাকুরের অদর্শনে বিরহের জ্বালায় তার ভিতরটা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠাকুরের অদর্শন তিনি আর সহ্য করতে পারছিলেন না। বাবুরাম মহারাজ গিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছেন। স্বামীজির ভেতরে সেই দারুণ বিরহ চলছে। তিনি বলছেন, তুই যা এখান থেকে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ঠাকুর নেই, তিনি নির্বাণ নিয়ে নিয়েছেন, তাকে নিয়ে তো তোদের সঙ্গে সম্পর্ক, তিনি তো আর নেই, তোদের সঙ্গে আমার সব সম্পর্ক ঘুচে গেছে, তুই চলে যা।
বাবুরাম মহারাজ ভাবছেন যে পহারি বাবার পাল্লায় পড়েই স্বামীজি ওই রকম বলছেন। তাকে একবার কোনো গতিকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারলেই তার এ ভাবটা কেটে যাবে। তাকে ওখান থেকে নিয়ে আসবার জন্য তিনি তাই প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু স্বামীজির ভেতর তখন সেই বিরহ চলছে। তাই তিনি বলছেন, ঠাকুর আর নেই, তিনি নির্বাণ নিয়ে নিয়েছেন, তাকে নিয়েই তোদের সঙ্গে সম্পর্ক, তিনি আর নেই, তোদের সঙ্গেও আমার সব সম্পর্ক ঘুচে গেছে, তুই চলে যা। কিছুতে তাকে টলাতে না পেরে বাবুরাম মহারাজ কাঁদতে কাঁদতে চলে এলেন, আর সেদিন রাত্রেই ঠাকুর স্বামীজিকে দর্শন দিলেন, আর তার ভেতরটা শান্তিতে ভরপুর হয়ে গেল। তারপরেই তিনি গাজীপুর থেকে চলে এলেন। সব শুনে ললিত মহারাজ বললেন, তবে তো প্রেমেরই জয় হলো। একটু হেসে মহাপুরুষজি বললেন, তা তো বটেই। খুব সম্ভবত 1919-এর স্বামীজির তিথি পূজা। সকালেই মঠে গেছি। সেদিন স্বামীজির ঘরের সামনে একজনকে পাহারায় থাকতে হতো। ওই কাজের ভার পড়ল আমার ওপরে। স্বামীজির ঘরের কাছে দাঁড়িয়ে আছি। একটু পরে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ দয়াঘন মূর্তি পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ তাঁর ঘর থেকে বেরিয়ে এলেন। এসেই হাত নেড়ে নেড়ে হাসি মুখে বলতে আরম্ভ করলেন, ये राम जी का मंदिर है और भरत पहाड़ा, राम जी का मंदिर है और भरत पहाड़ा है। বারে বারেই কথাটি বলতে লাগলেন। কত কথাই বলতে ইচ্ছা হলো, কিন্তু মুখ ফুটে একটি কথাও বেরুলো না। তার প্রতিটি কথায় অহেতুক করুণা বর্ষার বাড়ি ধারার মতো ঝরে পড়ছিল নিতান্তই অযাচিতভাবে আমার শিরে। বাক শূন্য হয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পরে মহাপুরুষ মহারাজ ফিরে এলেন নিজের ঘরে। খানিক পরে প্রসাদের ঘণ্টা পড়ল। তখন সকাল 9টা 9:30 হবে। এই প্রসাদের অর্থ সকালের জল খাবার। একটু পরেই পূজ্যপাদ মহাপুরুষজি তাঁর ঘর থেকে বেরিয়ে এলেন। বললেন, প্রসাদের ঘণ্টা পড়ল, তুমি গেলে না? বললাম, যাবক্ষণ। মনে মনে জানি আমার একজন বদলি না এলে যাব না। যা হোক, একটু পরে তিনি আবার এসে হাজির। কই, তুমি প্রসাদ পেতে গেলে না? উত্তর দিলাম, মহারাজ, সে যাওয়া যাবেক্ষণ। তিনি চলে গেলেন। একটু পরেই বেরিয়ে এলেন, হাতে একটি বাটি আমার হাতে দিয়ে বললেন, এই নাও স্বামীজির প্রসাদ। একটু সংকোচ মিশ্রিত হাসি মুখে বললেন, আমি একটু খেয়েছি, তার স্বামীজির প্রসাদ, ওতে দোষ হবে না। 2 হাত পেতে পাত্রটি নিলাম। মনে হলো স্বামীজি গ্রহণ করেছিলেন কিনা জানি না, তবে প্রত্যক্ষ পাচ্ছি আপনার প্রসাদ। এরপর আরও একদিন প্রসাদ দিয়েছিলেন, কোন বছর মনে নেই। তিনি রাজা মহারাজের সঙ্গে দীর্ঘ দাক্ষিণাত্য ভ্রমণ করে ফিরেছেন। একদিন সকালে মঠে গেছি। তাকে প্রণাম করতেই বললেন, দেখো তো ওইখানে একটা কাপের মধ্যে কি আছে। আমি খানিকটা খেয়েছি, বাকিটা খেয়ে ফেলো। দেখলাম এক বড় কাপের প্রায় 3 ভাগ ভর্তি দুধ আর ক্রিম ক্র্যাকার বিস্কুট। বললেন, এখানে দাঁড়িয়ে খাও। আমি একটু ইতস্তত করছিলাম তার ব্যবহারের জিনিস, কিন্তু কিছুই উপায় রইল না। আবার বললেন, খাও, খেয়ে কাপ ধুয়ে রেখে যাও। তাই করলাম। কি যে সুস্বাদু লাগলো, তা আর কি বলবো। 1920 সাল, বিএ পরীক্ষা হয়ে গেল। পরীক্ষায় কিন্তু হলাম অকৃতকার্য। পাশ ফেল যাই হোক, আর যে পড়ব না তা আগেই ঠিক করেছিলাম। মঠে তো গেছি, সেখানে গিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই জিজ্ঞেস করলেন, পরীক্ষায় ফেল করেছ? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ। কিসে ফেল করলে? তিনি পুনরায় প্রশ্ন করলেন। বললাম, আজ্ঞে অঙ্কে। তা ওতে আর কি হয়েছে, ওর জন্য মন খারাপ করো না। আর একটা বছর তো, 1 বছর পরে পরীক্ষাটা দিয়ে দাও, ও পাশ করে যাবেক্ষণ। পরীক্ষায় পাশ ফেল ও সামান্য একটুতেই হয়ে যায়, ও নিয়ে মন খারাপ করো না। আর একটা বছর পরও, ও সামান্য পরীক্ষা, পাশ করে যাবেক্ষণ। আমি তো পড়লাম মহা মুশকিলে।
মনে মনে ঠিক করেছি আর পড়ব না। এদিকে তাঁর এই দ্বিধাহীন আদেশ, কি করা যায়? সহসা প্রশ্ন করলেন, কি পড়বে তো? আগে আমার আর পড়ার ইচ্ছা নেই, জানালাম অবনত মস্তকে। বেশ, সেই ভালো, এলো সোৎসাহ উত্তর। ও যারা চাকরি বাকরি করবে তাদের জন্য একটা ডিগ্রির প্রয়োজন, আমাদের একটু ইংরেজি আর একটু সংস্কৃত জানলেই হলো। তাতে তো তুমি পাশ করেছ, অঙ্কে আমাদের কি প্রয়োজন? সেই ভালো। হাঁপ ছেড়ে বাঁচা গেল। এবছরই একদিন পূজনীয় অনাদি মহারাজ এসে জানালেন যে সেবার মঠের দুর্গাপূজায় আমি হয়েছি নির্বাচিত পূজক। প্রথমটা তো ভয়ই লাগলো। যা হোক, আর যখন উপায় নেই তখন পূজার কয়েকদিন আগেই মঠে চলে এলাম, মঠে প্রচলিত পূজা পদ্ধতি যতদূর সম্ভব আয়ত্ত করবার জন্য। একদিন প্রায় সন্ধ্যাবেলা স্বামীজির একখানা চটি ইংরেজি বই, বোধহয় চিকাগো বক্তৃতা, মঠের সামনের পোস্তার উপর পায়চারি করতে করতে পড়ছিলাম। গঙ্গার দিকের বেঞ্চিতেই বসেছিলেন মহাপুরুষ মহারাজ। তিনি একজনকে বললেন, ও ছোকরাকে ডাকো তো। কাছে আসতেই বললেন, এবার কি দুর্গাপূজা হবে ইংরেজিতে? লজ্জায় মরে গেলাম। যা হোক, পূজা আরম্ভ হচ্ছে। আমি বিলক্ষণ সন্ত্রস্ত হয়েছিলাম। একে মঠের দুর্গাপূজা, তাই সন্ধি পূজা পড়েছিল প্রায় শেষ রাত্রে। শেষ পর্যন্ত পারবো কিনা কে জানে। বোধনের জন্য আগে থেকেই একটি বেলের ডাল এনে মঠের ঠাকুর ঘরের সামনের বারান্দায় রাখা হয়েছিল। সন্ধ্যারতির পরে সেখানে যখন চলেছি অধিবাসের জন্য, ঠাকুরের ঘরের দরজায় সিঁড়ির মুখে দেখা হলো মহাপুরুষ মহারাজের সঙ্গে। অপ্রত্যাশিতভাবে তিনি করলেন আশীর্বাদ। আমারও সকল সংকোচ ঘুচে গেল। তাঁরই অমোঘ আশীর্বাদে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। দশমীর দিন সকালে দর্পণ বিসর্জনের পরেই প্রণাম করলাম পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে। তিনি বসেছিলেন মঠের বারান্দায় পশ্চিম দিকের ছোট বেঞ্চিখানার উপর। তার দৃষ্টি নিবদ্ধ মণ্ডপস্থ দেবীর মুখের উপরে। একটু হাসি ভরা মুখে বললেন, মন্তরটি পড়া হলো আর দেবীর মুখের ভাবও বদলে গেল। এই ঋষির দৃষ্টি আমরা কোথায় পাবো? আমাদের দৃষ্টিতে ছিল প্রাণ প্রতিষ্ঠার পূর্বে, প্রাণ প্রতিষ্ঠার পর এবং দর্পণ বিসর্জনের অন্তে সেই একই মূর্তি। পূজ্যপাদ মহাপুরুষজির বলার পরেও কোনো তফাৎ দেখতে পাওয়া গেল না। যাই হোক, আশীর্বাদ করলেন খুবই। ক্রমে লক্ষ্মী পূজা এলো। পূজক ভাব মহারাজ, আমি তন্ত্রধারক। আমিও অবশ্য উপবাসী ছিলাম। ওই দিন সন্ধ্যার পরেই ছিল চন্দ্রগ্রহণ, তাই পূজা খুব শীঘ্র শীঘ্র সেরে নিতে হলো। পূজা শেষ হতে হতেই গ্রহণ লেগে গেল, তাই তখন আর কিছু খাওয়া হলো না। ওই সময় নিত্যই মহাপুরুষ মহারাজের পা একটু টিপে দিতাম সন্ধ্যার পর। সেদিনও তাই তার কাছে যেতেই বললেন, আজ পারবে? আমি বললাম, পারবো। তিনি হাসতে হাসতে বললেন, আমি কিন্তু না খেয়ে থাকতে পারবো না, আমার খিদে পেয়েছে। বলেই একজনকে আদেশ করলেন তাকে কিছু খেতে দেবার জন্য। সে দিল একটি রাজভোগ। সেটি খেয়েই বললেন, সুপারস্টিশন, একটা গ্রহের ছায়া পড়েছে আর একটা গ্রহের উপরে, এই তো ব্যাপার। হ্যাঁ, তবে নেচারে এত বড় একটা পরিবর্তন, এতে সহজেই লোকের মন একাগ্র হয়। এ সময় যদি ধ্যান জপ করে সে খুব ভালো। যারা পুরস্চরণ করবে তাদের আজ খুব জুত। শেষের কটি কথা বলার কারণ যে সেদিন গ্রহণ একটু দীর্ঘস্থায়ী হয়েছিল। 1921 সালের প্রথমেই পূজনীয় অনাদি মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েন। অসুখ ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো। এক সময় তিনি শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে জিজ্ঞেস করতেন, এটা কার? এরকম সময় একদিন পূজ্যপাদ মহাপুরুষজি এলেন তাকে দেখতে। এসেই গিয়ে বিছানার উপরে তার মাথার কাছটিতে বসলেন। জিহ্বায় অত্যন্ত ঘা হওয়ায় অনাদি মহারাজের কথা তখন অস্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি আস্তে আস্তে বললেন,
উঁচু চিন্তা মাথা থেকে সলাতে পারছি না, বলো কষ্ট হচ্ছে। মহাপুরুষজি তার মাথায় হাত বুলুতে বুলুতে বললেন, উঁচু চিন্তা এখন থাক, ও পরে আবার হবে। পরে এসে বারান্দায় উপবেশন করলে মহাপুরুষজিকে জিজ্ঞাসা করা হলো কিছু একটু প্রসাদ দেব কিনা। বেশ জোর দিয়েই বললেন, হ্যাঁ দাও। শ্রী শ্রী ঠাকুরকে নিবেদিত ফল মিষ্টি তাকে দেওয়া হলো। তিনি সামান্যই গ্রহণ করলেন এবং অল্প পরেই চলে গেলেন। এরপর থেকেই পূজনীয় অনাদি মহারাজ আস্তে আস্তে সেরে উঠতে লাগলেন। তিনি পরে বলেও ছিলেন যে মহাপুরুষজির পূর্বের কথার পর থেকেই অসুখের ভেতর উঁচু চিন্তা চলে যায়। তারপর আর কখনো আগের মতো নিজের অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে এটা কার এরূপ প্রশ্ন করেননি। পরম পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের খাওয়ারও এক বৈশিষ্ট্য ছিল। তিনি দুপুরে সব সাধু ব্রহ্মচারীদের সঙ্গে একত্র পংক্তিতে বসে খেতেন। ঠাকুরদের ভোগে যা কিছু উঠত সবই তাকে সাজিয়ে দেওয়া হতো। পূজার সময় ঠাকুরদের যে ফল মিষ্টি নিবেদন করা হতো তারও কিছু কিছু একটি রেকাবিতে সাজিয়ে তাকে দেওয়া হতো। আর দেওয়া হতো একটা বাটিতে খানিকটা পলতা বা নালতে পাতার ঝোল। তিনি কিন্তু সবই একটু একটু চেখে দেখতেন। আলাদা একটা বাটিতে ঠাকুরদের প্রসাদী পায়েসও তাকে দেওয়া হতো। তিনি যে কটি ভাত খাবার তা ওই নালতে পাতার ঝোল দিয়েই খেতেন। আর সবই একটু একটু চেখে দেখতেন মাত্র। বলতেন, বাহ, বেশ হয়েছে। কিন্তু কোনো ব্যঞ্জনে যদি তরকারির বিসদৃশ সংযোগ ঘটত তা মোটেই তার নজর এড়াত না। বলে উঠতেন, এ কি কম্বিনেশন হয়েছে, যা তা একটা মিলিয়ে দিলেই হলো। পরে বাটি থেকে একটু পায়েস নিয়ে দুটি ভাতের সঙ্গে মেখে একটু খেতেন। তারপর সবটুকু পায়েস পাতে ঢেলে যে ভাত থাকতো তার সঙ্গে মেখে ফেলতেন। প্রসাদী ফল মিষ্টির থালা থেকে সন্দেশটি তুলে তাও ওই ভাতের সঙ্গে মেখে বেশ একটি বড় ডেলা প্রস্তুত করে বলতেন, বরদা, এই রইল। তারপর সাধু ব্রহ্মচারীরা যখন জয় দিয়ে উঠে পড়তেন তখন বরদা ওই ভাতের ডালাটি নিয়ে দিতেন একটি কুকুরকে। আর কুকুরটা সারাক্ষণ উঠোনে একপাশে চুপ করে দাঁড়িয়ে থাকতো, বোধহয় মহাপুরুষ মহারাজের দিকে তাকিয়ে। গ্রীষ্মকাল, সেদিন বেশ গরম। সকলের সঙ্গে পূজ্যপাদ মহাপুরুষজিও এসে খেতে বসলেন। ভাব মহারাজ নিজে খেতে না বসে একটি হাত পাখা নিয়ে পাশে দাঁড়িয়ে পূজ্যপাদ মহাপুরুষজিকে হাওয়া করতে লাগলেন। ক্রমে খাওয়া শেষ হলো। মহাপুরুষ মহারাজ প্রসাদী ফল মিষ্টির রেকাবিতে কিছু ফল মিষ্টি সাজিয়ে রেখে হাসতে হাসতে বললেন, ভাব, এই যে এতক্ষণ হাওয়া করলে তার মজুরি। হাসি মুখে ভাব মহারাজ জবাব দিলেন, অন্য মজুরি চাই না মহারাজ, চাই একটু আশীর্বাদ। আরে আশীর্বাদ তো আছেই, এটা নগদ বিদায়, বললেন শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ। 1923-এর বাসন্তী পূজা হবে ভুবনেশ্বর মঠে। ভবানী মহারাজ অর্থাৎ স্বামী বরদানন্দ একদিন এসে অনুরোধ জানালেন ভুবনেশ্বর যেতে হবে বাসন্তী পূজা করবার জন্য। এবছরই শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজার সময় সন্ন্যাস চেয়েছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। পরমারাধ্য মহাপুরুষ মহারাজ আমাকে বলেছিলেন, এ অ্যাম্বিশন। কথা একেবারে ঠিক, কিন্তু তখন তা বোঝে কে? যা হোক, আমার অভিমানেও লেগেছিল দারুণ আঘাত। যদিও তিথি পূজার পর বেশ কিছুদিন কেটে গেছে, তবুও আমার সেই ঘা তখনও শুকোয়নি। তাই ভবানী মহারাজ যখন এসে অনুরোধ জানালেন বাসন্তী পূজা করতে ভুবনেশ্বর যাবার জন্য, তখন সে অনুরোধ উপেক্ষা করলাম। ভবানী মহারাজ অনেক বোঝালেন, কিছুই ফল হলো না। আমি তার কোনো কথাই শুনলাম না। তিনি ফিরে গেলেন। দু একদিনের মধ্যেই খবর এলো পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আমায় ডেকে পাঠিয়েছেন। মঠে গিয়ে মহাপুরুষজিকে প্রণাম করতেই হাসতে হাসতে তিনি বলে উঠলেন, আরে ভরত নাকি আমাদের উপর রাগ করেছ? আরে ভরত আমাদের ছেলে, আমাদের সন্তান, আমরাই তার আপনজন। আমরা যা বলবো তাই করবে। আমাদের কথা শুনবে না তো আর কার কথা শুনবে? আমরা যা বলবো তাই করবে, ইত্যাদি অনেক কথা বলতে লাগলেন। এত মিষ্টি কথা তো কখনো শুনিনি।
যেন মধু বর্ষণ হলো। সব রাগ অভিমান কোথায় চলে গেল কে জানে। তিনি হয়তো আমার অন্তরের ময়লা মাটি ধুয়ে পরিষ্কার করে দিলেন। কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে বললাম, মহারাজ, শুনেছি ওই সময় জয়রামবাটিতে মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে, সেখানে যেতে ইচ্ছা হচ্ছে। আবার রাজা মহারাজের প্রতিষ্ঠিত ভুবনেশ্বর মঠে বাসন্তী পূজা, সেখানেও যেতে ইচ্ছা হচ্ছে। এই দোটানায় পড়ে গেছি। এখন কি করব আপনি বলে দিন। বেশ প্রসন্ন চিত্তে মহাপুরুষজি বললেন, শরৎ মহারাজ আমাকে বলেছেন মায়ের মন্দির প্রতিষ্ঠা পেছিয়ে দেবেন। যদি তা না হয় তবে তুমি জয়রামবাটি যাবে, তা না হলে তোমাকে ছাড়বো না, ভুবনেশ্বর যেতে হবে। আমিও মহানন্দে তার আদেশ শিরোধার্য করে ফিরে এলাম। বাসন্তী পূজা উপলক্ষে মহাপুরুষটির সঙ্গে একই ট্রেনে ভুবনেশ্বর যাওয়া গেল। ওই ট্রেনে আরো অনেক সাধু ব্রহ্মচারী গিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন পূজনীয় স্বামী শঙ্করানন্দ ও অম্বিকানন্দজি। মঠে পৌঁছেই গেলাম মূর্তি দেখতে। স্থানীয় কারিগরের প্রস্তুত মূল মূর্তি আমার মোটেই ভালো লাগলো না। স্বামী অম্বিকানন্দ প্রভৃতিও মূর্তি অপছন্দ করলেন। কিন্তু নানা কলা বিদ্যা বিশারদ স্বামী অম্বিকানন্দ লেগে গেলেন সেই মূর্তিটি শোধরাতে। আমি কিন্তু আর দ্বিতীয়বার মূর্তি দেখতে যাইনি। আমাদের যাবার আগে পূজার ব্যবস্থা হয়েছিল উঠানে, এই জন্যই মূর্তিটি তোলা হয়েছিল একটি একচালার তলায়। আমাদের যাবার পর সবাই পরামর্শ করে স্থির করলেন মঠ বাড়ির মধ্যেই প্রশস্ত হল ঘরে পূজা হবে। যা হোক, প্রতিমা অতি সন্তর্পণে তুলে এনে স্থাপন করা হলো হল ঘরে। তারপর ষষ্ঠীর দিন সকালে দ্বিতীয়বার সেই মূর্তি দেখে অবাক হয়ে গেলাম। স্বামী অম্বিকানন্দ মহারাজের সুদক্ষ হস্তের স্পর্শে এ কি অদ্ভুত পরিবর্তন! সত্যি এখন মূর্তিটি হয়েছে অতি সুন্দর। পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়ে গেল। নানাবিধ আমোদ প্রমোদের ব্যবস্থা হয়েছিল। পূজার মধ্যে একদিন স্থানীয় একজন পণ্ডিত তার রচিত একটি সংস্কৃত শ্লোক এনে দিলেন মহাপুরুষ মহারাজের কাছে। স্বামী প্রশান্তানন্দ শ্লোকটি পড়ে বললেন যে পণ্ডিতজির প্রার্থনা হচ্ছে তাকে একখানা পট্টবস্ত্র দান করা হোক। বলা বাহুল্য, পূজ্যপাদ মহাপুরুষজি পণ্ডিতজির সেই প্রার্থনা তখনই পূর্ণ করে দিলেন। বোধহয় একাদশীর দিন রাত্রে মহাপুরুষজির কাছে কয়েকটি ভক্ত বসেছিলেন, আমিও সেখানে উপস্থিত ছিলাম। তাদের মধ্যে একজন আমাকে লক্ষ্য করে বললেন, এ খুব কঠোর করতে পারে। শুনেই মহাপুরুষজি বলে উঠলেন, কি এমন কঠোর করেছে? আমরা এখনো যা করতে পারি ও কি তা পারবে? ভুবনেশ্বর থেকে পুরী হয়ে ফিরে আসা গেল কলকাতায়। সেখান থেকে শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠা দর্শন করতে গেলাম জয়রামবাটি। মন্দির প্রতিষ্ঠা হয় অক্ষয় তৃতীয়ার দিন। মহা মহোৎসব লেগে গিয়েছিল, যেন আনন্দের বাণ ডেকেছিল। এই উপলক্ষে পরম পূজনীয় স্বামী শারদানন্দজি কয়েকজনকে সন্ন্যাস দেন, আমিও তাদের মধ্যে একজন। সন্ন্যাসের পর ফিরে এসেছি স্টুডেন্টস হোমে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আরো কিছুকাল পরে ফিরলেন মঠে। মঠে গেছি তাকে দর্শন করতে। তিনি বসেছিলেন দোতলায় গঙ্গার দিকে বারান্দায় একটি চেয়ারে, আরাম কেদারায়। তার ডান দিকে আর একটি চেয়ারে বসেছিলেন পূজনীয় স্বামী অভেদানন্দজি। আমাকে দেখেই হাসতে হাসতে মহাপুরুষ মহারাজ আমার দিকে হাত বাড়িয়ে বললেন, এই দেখো, ভরত পূজার ভয়ে আমাদের ফাঁকি দিয়ে সন্ন্যাস নিয়ে নিল। আমি ততক্ষণে তাকে প্রণাম করে পূজনীয় অভেদানন্দজিকে প্রণাম করলাম। তিনিও হাসতে হাসতে বললেন, কিরে, পুজোর ভয়ে সন্ন্যাস নিলি? আমি তখন মহাপুরুষ মহারাজকে বললাম, না মহারাজ, আপনি বললেই আমি পূজা করব। শুনেই সোৎসাহে বলে উঠলেন, এই তো চাই, মায়ের পূজা করবে না? ভারী তো সন্ন্যাস, এই তো চাই। যখন তারা বলেছিলেন বিধান নেই, ছিল না বিধান। এ কথা বলেই নিজের বুকে হাত দিয়ে বললেন, এখন আমরা বলছি বিধান, হয়ে গেল বিধান। এ পর্বের শেষ এখানেই হলো না। সেবারে দুর্গাপূজার সময় স্বামী ধীরানন্দ পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করলেন, এবার পুজো কে করবে? কেন, ভরত করবে?
অকুণ্ঠ স্বরে উত্তর দিলেন মাতৃগত প্রাণ স্বামী শিবানন্দ মহারাজ। পূজনীয় ধীরানন্দজি পড়লেন মহা মুশকিলে। সন্ন্যাসী দুর্গা পূজা কি করে করবে? অথচ পূজ্যপাদ মহাপুরুষজির এরকম সুস্পষ্ট নির্দেশের বিরুদ্ধে কোনো কথা বলাও তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি উদ্বোধন বাটিতে এসে সবই নিবেদন করলেন পূজ্যপাদ স্বামী শারদানন্দজির কাছে। তিনি একদিন মঠে এসে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে বললেন, এই আশ্রমেই আরেকটি ছেলে আছে ক্ষুদিরাম বলে, সেটিও তো বামুনের ছেলে, তারও দীক্ষা হয়ে গেছে, সেও তো পুজো করতে পারে। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ বললেন, হ্যাঁ, তা ক্ষুদিরামও পারে, তাই হবে। স্বামী অম্বিকানন্দজি ছিলেন সাধন ভজনশীল কঠোরী সন্ন্যাসী। মনে হয় সে সময় তাঁর একটা অবস্থা হয়েছিল যেন মনটাকে একটু বহির্মুখ করতে পারলেই ভালো হয়। মহাপুরুষ মহারাজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এসব কথা বলছিলেন, এমন সময় আমিও সে ঘরে গিয়ে ঢুকলাম। স্বামী অম্বিকানন্দজি বললেন, একজন বলেছে একদিন গাড়ি করে আমাকে জু গার্ডেনে নিয়ে যাবে, ভাবছি একদিন জু দেখে আসব। পূজ্যপাদ মহাপুরুষজি বললেন, আমি কখনো জু দেখিনি। যাবেন মহারাজ? সাগ্রহে প্রশ্ন করলেন স্বামী অম্বিকানন্দ। পূজ্যপাদ মহাপুরুষজি বললেন, না, কি হবে, তুমিও যেমন, আমি তো কলকাতায় থাকতাম, কোনোদিন গড়ের মাঠ দেখিনি। সেদিন গদাধর আশ্রম থেকে গাড়ি করে ফিরছি, একজন বললে, এই গড়ের মাঠ। আমি চেয়ে দেখলাম, এই যে এতদিন গড়ের মাঠ দেখিনি, তাতেও কোনো অভাববোধ ছিল না, আর এখন যে দেখলাম তাতেও কিছু হলো না। এই তো চাই, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ। ব্যাস, এই তো চাই, ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ। কয়েকবার কথাটি বলে নিজের ঘরের যে দরজাটি দিয়ে ছাদে যাওয়া যায় সেই দরজাটি দেখিয়ে বলছেন, ওইটি হলো বেশ জায়গা, ওইখানে দাঁড়িয়ে ঘরের ভেতরটাও দেখা যায়, আবার বাইরেটাও দেখা যায়। একবার কথা প্রসঙ্গে পূজ্যপাদ মহাপুরুষজি বললেন, একদিন ঠাকুর বললেন, দেখো, তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কারুর বেলা তো এরকম হয় না, তোমার বেলায় এমনটা কেন হলো? আমি বললাম, তা কি জিজ্ঞেস করবেন, করুন না। তিনি বললেন, তোমার বাবার নামটি কি? নামটি বলতেই বলে উঠলেন, ও তাই, তুমি তাঁর ছেলে, তিনি এখানে আসতেন গো, আমাকে একটি কবচ দিয়েছিলেন, দেখো তো ওই তাকের উপরে হাত দিয়ে। তাকের উপর হাত দিয়ে এটি এনে তাকে দেখালাম। বললেন, হ্যাঁ, ওই কবচটি তিনি আমায় দিয়েছিলেন। তাই তো, তাহলে তো তুমি একরকম গুরুপুত্র হলে, তোমার সেবাটা নেওয়া যাবে কি করে? আমি বললাম, তা তিনি যাই হন, আমার তো আপনিই সব। তারপর থেকে তার জন্য গাড়ু করে জল নিয়ে গেলে বলতেন, তাই তো, তুমি নিয়ে এলে, আচ্ছা আগে একটু হাতে দাও। তার হাতে একটু জল ঢেলে সেটুকুও নিজের মাথায় দিয়ে তবে ঢেলে দিতে বলতেন। আর একদিন স্বামীজির সঙ্গে তিনি যে মায়াবতী গিয়েছিলেন সেই ঘটনার বর্ণনা করেছিলেন। সে শীতকাল, পাহাড়ের রাস্তা সব বরফে ঢাকা। আমার ঘোড়াটা গেল পালিয়ে, আমাকে সেই বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হলো। অনেক জায়গায় এতখানি করে পা দেবে যাচ্ছিল, সকলেরই খুব কষ্ট হচ্ছিল। স্বামীজি বললেন, গুপ্ত আগে চলে যাক, ওখানে খবর দিক যে আমরা আসছি, যেন গরম জল টল সব রেডি করে রাখে। তাই হলো, গুপ্ত চলে গেল। স্বামীজি আবার ছিলেন নার্ভাস। গুপ্ত চলে যাবার পরই ভাবতে আরম্ভ করলেন, ওকে এই পাহাড়ের রাস্তায় একা একা পাঠালাম, ও যদি রাস্তা ভুল করে বা ওর যদি অন্য কোনো বিপদ হয় তাহলে কি হবে? স্বামীজির এইরকম ভাবনা দেখে ঠিক হলো একজন পাহাড়িকে পাঠানো হবে গুপ্তর খবর আনতে। একজন পাহাড়িকে পাওয়াও গেল। স্বামীজি তখন এত ব্যস্ত হয়ে পড়েছেন যে সে লোকটা যদি 10 টাকা চায় তাই দিতেন। লোকটা বললেন, হাম 1 রুপয়া লেগা। আমি কথা শুনে বললাম, 1 রুপয়া, থোড়া কমতি করো।
স্বামীজি বলে উঠলেন, ওদের সঙ্গে আবার দরাদরি কি? ও যা চেয়েছে তাই দাও। তাই ঠিক হলো। বললাম, আচ্ছা যাও, খবর নিয়ে এসো। সে বলে, রুপিয়া দাও। আমি বললাম, আগে খবর আনো, তবে টাকা দেব। সে বলল, ऐसा जा रहा है, जाएगा कैसे? टैंक देखिए बोलो, वो रुपये तो यहाँ रख लेंगे, उसी के गरम से चले जाएंगे। তাকে একটি টাকা দিলাম, সেও রওনা হয়ে গেল। পরদিন সকালে তার সঙ্গে রাস্তায় দেখা। হাসতে হাসতে বলল, वो स्वामी जी वहां पहुंच गया और सब अच्छा है। তারপর তিনি হাসতে হাসতে বললেন, মায়াবতী পৌঁছে সেই বুড়িকে অর্থাৎ মিসেস সেভিয়ারকে বিধবা দেখে আমি ভ্যাক করে কেঁদে ফেলেছিলাম। শ্রোতাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, আর স্বামীজি? তিনি গম্ভীর জবাব দিলেন মহাপুরুষজি। আর একদিনের ঘটনা। রামকৃষ্ণপুরের নবগোপাল ঘোষ মহাশয়ের ছেলে শ্যামবাবু ছিলেন পরম পূজ্যপাদ রাজা মহারাজজির শিষ্য। তিনি কয়লার ব্যবসা করতেন, আর কোষ্ঠী দেখানো তার একটা বাই ছিল। পুলিন মিত্র ছিলেন তার খুব সুহৃদ, তিনি আবার কোষ্ঠীও দেখতেন। পুলিনবাবু বললেন যে কোষ্ঠীতে আছে শ্যামবাবুর ওই সময় কলেরা হবে, জীবন সংশয়। শ্যামবাবু খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। যা হোক, তাঁর কোনো অসুখই হলো না, কিন্তু কথা চারদিকে খুব ছড়িয়ে গেল। তিনি একদিন মঠে এসেছেন সকালের দিকে। মহাপুরুষ মহারাজের কাছে আসতে দু এক কথার পর মহাপুরুষ মহারাজ বললেন, আরে শ্যাম, তুমি মহারাজের সন্তান, তোমার ভয় কি? তুমি ওইসব কোষ্ঠী ফষ্ঠী দেখে অত ভয় করো কেন? তুমিও যেমন, তুমি মহারাজের শিষ্য, তোমার ওসবের দরকার কি? তুমি ও কোষ্ঠী ফেলে দাওগে যাও। তারপর নিজের দিকে আঙুল দেখিয়ে বলছেন, এটা বাপের বড় ছেলে ছিল কিনা, তাই বাবা এক কোষ্ঠী করিয়েছিলেন, খুব বড় কোষ্ঠী। আমি ঠাকুরের সন্তান, আমার সঙ্গে ওর কি সম্পর্ক? দিলাম একদিন গঙ্গায় ফেলে, গঙ্গার উপর দিয়ে পাক খুলতে খুলতে গেল, অনেক লম্বা। গিরিশবাবু একসময় কোষ্ঠী নিয়ে খুব নাড়াচাড়া করতেন। তিনি শুনে বললেন, অমন কোষ্ঠীখানা ফেলে দিলেন? তুমিও ও কোষ্ঠী ফেলে দাও। কি বলো, ফেলে দেবে তো? শ্যামবাবু আস্তে আস্তে জবাব দিলেন, আমাদের ইন্স্যুরেন্স প্রভৃতি করতে হয়, তাই কোষ্ঠীর দরকার হয়। মহাপুরুষ মহারাজ বললেন, তবে থাক। মন্মথনাথ দত্ত ছিলেন আলিপুরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তিনি এবং তার পত্নী ছিলেন পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের খুব ভক্ত। তিনিও তাদের স্নেহ করতেন খুবই। তাদের কোনো সন্তান ছিল না। মঠের সব সাধুদেরই তারা ছিলেন কাকাবাবু কাকিমা। একদিন কাকিমা তার এক বিধবা বান্ধবীকে নিয়ে গেছেন মঠে। সেখানে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে প্রণাম করে নিজের বান্ধবীর পরিচয় দিয়ে বললেন, ইনি বিধবা। শুনেই মহাপুরুষ মহারাজ বলতে আরম্ভ করলেন, বেশ বেশ, বিধবাই ভালো, বেশ বেশ, বিধবাই ভালো। তিনি যত এই কথা বলছেন ততই কাকিমার মুখ শুকিয়ে যাচ্ছে, কারণ তিনি ছিলেন সধবা। সহসা তার উপর নজর পড়ায় বললেন, সধবাও ভালো, বিধবাও ভালো। এর অল্প কয়েকদিন পরে পূজনীয় স্বামী অখণ্ডানন্দ মহারাজ মঠে এসে এই কথা শুনে একদিন দুপুরে শ্রী মহাপুরুষজির ঘরে হাসতে হাসতে ঢুকে বললেন, দাদা নাকি বলেছেন সধবাও ভালো, বিধবাও ভালো? তিনি হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ, বিধবারা ভালো, তারাই তো ধর্মটা রেখেছে, পূজার্চনা বার ব্রত সব তো তারাই রেখেছে। আর সধবারাও ভালো, তারাই এই মহামায়ার সংসারে জীবদের আনে। পূজনীয় গঙ্গাধর মহারাজ আবার বললেন, আমি শুনে বললাম, তা দাদার মতোই কথা হয়েছে। এই সেদিন যখন জিজ্ঞাসা করলাম শরীরটা কিরকম আছে, তা বললেন, এই এখানে বাত, এখানে সর্দি, এই তো, তবে আত্মা ভালো আছে। শুনেই পরমানন্দময় পূজ্যপাদ মহাপুরুষজি বলতে আরম্ভ করলেন, হ্যাঁ তাই তো। হাঁটুতে হাত দিয়ে বললেন,
এই দেখো না, এখানে ব্যথা, ও সর্দি, এই সব। তারপর যেরকম জন্তু জানোয়ারকে আদর করে সেই রকম করে নিজের দক্ষিণ উরুদেশে চাপড় মারতে মারতে বলতে লাগলেন, তবে এই শরীরে ভগবান লাভ হয়, ধন্য মানব শরীর। এই শরীরে ঈশ্বর দর্শন হয়, ধন্য মানব শরীর। সমস্ত স্থানটি এক গম্ভীর আবেশে ভরপুর হয়ে গেল। কারুর মুখে কোনো কথা নেই। নিজের আনন্দে নিজে বিভোর হয়ে মহাপুরুষজি বলতে লাগলেন, ধন্য মানব শরীর, ধন্য মানব শরীর। এই শরীরে ভগবান লাভ হয়।